১৯১২ সালের ১৪ এপ্রিল রাতের অন্ধকারে আটলান্টিক মহাসাগরের বুকে দাঁড়িয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে অহংকারী জাহাজ আরএমএস টাইটানিক, যাকে বলা হতো এই জাহাজ কখনো ডুববে না। কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বরফ পাহাড়ের সাথে সংঘর্ষে সেই অহংকার ভেঙে চুরমার হয়ে যায় এবং প্রায় ১৫০০-এর বেশি মানুষ এক মুহূর্তে হারিয়ে যায় কালো হিমশীতল সমুদ্রের গভীরে। আজ ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্ন একটাই, টাইটানিক কেন আজও উদ্ধার করা হয়নি? টাইটানিক এখন প্রায় ১২,৫০০ ফুট গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। চাপ এত ভয়ঙ্কর যে একটি আধুনিক সাবমেরিনও মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে যেতে পারে। সেখানে পানির চাপ মানুষের কল্পনার বাইরে, প্রতি বর্গ ইঞ্চিতে হাজার হাজার পাউন্ড চাপ। আর এই গভীরতায় কাজ করা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। টাইটানিকের ধ্বংসাবশেষ শুধু গভীরেই নয়, এটি ২ টুকরো হয়ে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে, মানে পুরো জাহাজ একসাথে তোলা অসম্ভব। একটি অংশ তুলতে গেলেই বাকি অংশ চিরতরে নষ্ট হয়ে যাবে। বিজ্ঞানীরা বলেন টাইটানিকের লোহা এখন আর লোহা নেই, বরং তার রাস্ট ব্যাকটেরিয়া নামের এক বিশেষ জীবাণুতে ধীরে ধীরে খেয়ে ফেলা হচ্ছে, যাকে বলা হয় হ্যালোমোনাস টাইটানিকে। এই ব্যাকটেরিয়া এমনভাবে জাহাজটিকে ধ্বংস করছে যে আগামী কয়েক দশকের মধ্যেই টাইটানিক পুরোপুরি ধুলায় মিশে যাবে। তাই এখন তুলতে গেলে সেটি হাতে নিলেই ভেঙে পড়বে। কিন্তু শুধু বিজ্ঞানী নয়, টাইটানিককে ঘিরে আছে ভয়ঙ্কর সব রহস্য আর অভিশাপের গল্প। অনেকে বলে এই জাহাজ অভিশপ্ত ছিল। যাত্রার আগেই বহু অশুভ সংকেত দেখা গিয়েছিল। আগুন লেগেছিল ইঞ্জিন রুমে, সতর্ক বার্তা উপেক্ষা করা হয়েছিল। আর সেই রাতে যারা ডুবে মারা গিয়েছিল তাদের আত্মা নাকি আজও সেখানে ঘোরাফেরা করে। গভীর সমুদ্রে কাজ করতে যাওয়া অনেক রোবট ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত শব্দ, অজানা ছায়া আর হঠাৎ করে সিগন্যাল নষ্ট হয়ে যাওয়ার ঘটনা, যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। ১৯৮৫ সালে প্রথম যখন টাইটানিক আবিষ্কৃত হয়, তখন থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এটিকে একটি সমুদ্রের কবরস্থান হিসেবে সম্মান দেখানো হবে, কারণ সেখানে হাজার হাজার মানুষের শেষ শ্বাস মিশে আছে। তাই উদ্ধার নয়, বরং সংরক্ষণই হবে মানবতার জন্য সঠিক সিদ্ধান্ত। এছাড়া আন্তর্জাতিক আইন অনুযায়ী টাইটানিক ব্রিটিশ জাহাজ হওয়ায় এটি তোলা নিয়ে বহু দেশের আইনি জটিলতা রয়েছে। কে মালিক, কে অনুমতি দেবে, এই প্রশ্নের উত্তর আজও পরিষ্কার নয়। সবশেষে আসে সবচেয়ে ভয়ঙ্কর সত্য, টাইটানিক তোলা মানে শুধু একটি জাহাজ তোলা নয়, বরং ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়কে জোর করে জাগিয়ে তোলা, যেখানে কান্না, আতঙ্ক আর মৃত্যুর স্মৃতি আজও সমুদ্রের নীরবতায় বন্দী। আর হয়তো সেই কারণেই মানুষ আজও সাহস করে না টাইটানিককে তার অন্ধকার ঘুম থেকে জাগাতে, কারণ কিছু জিনিস ইতিহাসের পাতায় থাকাই ভালো। গভীর সমুদ্রের কালো অন্ধকারে যেখানে টাইটানিক আজও শুয়ে আছে, একটি অভিশপ্ত স্মৃতিস্তম্ভ হয়ে।